মৃত্যুর পরেও কবরে আপনি শুয়ে থাকবেন, আর 10টা আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে যদি 10টা কাজ পৃথিবীতে রেখে যেতে পারেন। মানে আপনি মারা যাবেন কিন্তু কবরের সওয়াব চলমান থাকবে। কয়টা? 10টা কাজ। হাদিসের মধ্যে আছে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাত। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমল চলমান থাকে। সেই 3টা আমল কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সৎ সন্তান রেখে যাওয়া, ইলমি খিদমত আঞ্জাম দেওয়া, মানে কিতাবাদি লিখে গেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, স্কুল বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছেন আল্লাহকে খুশি করার জন্য, উপকারী জ্ঞান বিতরণের জন্য, সাদাকায়ে জারিয়ার কাজ করে গেছেন। এরকম 10টা পয়েন্ট আছে। আপনি মারা যাবেন, ধরেন কবরে শুয়ে আছেন 10 কোটি বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কবরে আপনাকে শুয়ে রেখে সওয়াব দেবেন। 1 নাম্বার, মসজিদ নির্মাণ করা। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যদি কেউ কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবেন, এবং এই মসজিদে যত মানুষ সিজদা দিবে এই সিজদার সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং হাদিসে আরো আছে যে কেউ যদি কবুতরের ঘরের সমপরিমাণ স্থান নিয়েও যদি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে একটা প্যারাডাইজ, মানে একটা বালাখানা তার জন্য নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আফদালুস সাদাকাতি সাকিউল মা। সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো, বিশুদ্ধ পানি পান করানো। মানুষের জন্য, মানুষের প্রয়োজন পূরণার্থে পানির ব্যবস্থা করে দেওয়া। এখন বিশুদ্ধ পানি যদি আপনি পান করাইতে চান, তাহলে নলকূপ নির্মাণ করা লাগবে, টিউবওয়েল অথবা একটা ফিল্টার অথবা একটা ওয়াটার হাব আপনাকে নির্মাণ করা লাগবে। আপনি মারা গিয়েছেন, এই ওয়াটার হাবটা অথবা এই পুকুরটা, এই খালটা, এই নদীটা ধরেন 1000 বছর আছে, 1000 বছর আপনি সওয়াব পাইতে থাকবেন। এবং সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। 2 নাম্বার গেল। 3 নাম্বার, কোরআন ও দ্বীনি জ্ঞান প্রচার। আপনি যদি কোরআন প্রচার করেন, কোরআনের বিধানগুলো প্রচার করেন, যতদিন পর্যন্ত এই প্রচার করেছেন একজন মানুষ উপকার পেয়েছে, আপনি মারা যাবেন, এই মানুষটা কোরআনের এই এলেমের উপরে আমল করবে, এই বিধান অনুযায়ী জীবনযাপন করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। আর এই হাদিসে কি আছে? আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরাম। যারা কোরআনে দক্ষ, আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করবেন এবং সম্মানিত ফেরেশতাদের মতো কিয়ামতে মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে বৃক্ষরোপণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি একটি গাছ লাগায় অথবা মানুষ, পাখি বা প্রাণী তা থেকে খায়, তবে তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয়ে যায়। ঔষধি কিংবা বনজ গাছ রোপণ দীর্ঘমেয়াদী সওয়াবের মাধ্যম হতে পারে। সুতরাং বৃক্ষরোপণ করা এটা বিশাল সওয়াবের কাজ। আপনি একটা আম গাছ লাগিয়েছেন, আমি দেখেছি আমাদের রাজশাহীতে এমন আম গাছ আমার জন্মের আগে থেকে যেমন দেখছি এখন বড় হয়েছে, মানে আমার জন্মের আগে যেমন ছিল, আমি তো জন্মের আগে দেখি নাই, জন্মের আগে যেমন ছিল আমি এত বড় হয়ে গেছি, এখনও ওই গাছ এমনই আছে, আরও বড় হয়েছে, কিন্তু ফল দিচ্ছে। তো যারা লাগিয়েছিলেন তারা তো মারা গিয়েছেন, এরা সওয়াব পাচ্ছেন। আপনি এরকম ডাব গাছ, আম গাছ, তাল গাছ যদি লাগিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। তারপরে 6 নাম্বার, হাসপাতাল এবং চিকিৎসালয় প্রতিষ্ঠা, কবরস্থানের জন্য জমি দান, রাস্তা, সেতু বা মুসাফিরখানা নির্মাণ, খাল, পুকুর বা নদী খনন, জীবন রক্ষাকারী সহায়তা ও রক্তদান। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি মারা যাবেন কিন্তু কবরে অনন্তকাল ব্যাপী আপনি সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।